শুভ নববর্ষ বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নববর্ষের সকালবেলা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বিউলির ডালের কচুরি আর ছোলার ডালের রেসিপি। তো চলুন চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ছোলার ডাল বানাবো, তার জন্য আমি 100 গ্রাম ছোলার ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ছোলার ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জল, দিয়ে দেবো লবণ। লবণটা একদম স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 3টে হুইসেল দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। মশলাটা ভালো করে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একদম খেয়াল করে দেবেন, কারণ ডাল কিন্তু আমরা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে ভাজতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে নেওয়া আদা। আদাটা আমি এভাবে কড়াইয়ের উপর গ্রেট করে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এবার এই গ্রেট করা আদাটা ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু একদম গলে যায়নি, একটু দানা দানা রেখে আমি সেদ্ধ করেছি। এইভাবে ছোলার ডাল করলে ছোলার ডালটা খেতে খুবই ভালো লাগে। ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। ছোলার ডাল মোটামুটি রেডি হয়ে এসেছে। আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে দিলাম। আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেবো। আর এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো সার্ভ করার আগে পর্যন্ত। ব্যাস, ছোলার ডাল রেডি হয়ে গেল। এবার আমি বিউলির ডালের কচুরিটা বানিয়ে নেব। তো আমি এখানে 100 গ্রাম বিউলির ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার জন্য। এবার আমি এই বিউলির ডালটা একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি আদার টুকরো। সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু একদম মিহি করবেন না, একটু দানা দানা রেখে করবেন। এতে করে বিউলির ডালের কচুরিটা খেতে খুবই ভালো লাগবে। এবার আমি একটা কড়াই গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ হিং। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। হিঙের যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে বিউলির ডালের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। লবণটা দিয়ে বিউলির ডালটা ভালো করে ভাজতে হবে।
দিয়ে দিচ্ছি চিনি, চিনিটাও অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই ডালটাকে আমি ভালো করে কষাবো, আর কষাতে কষাতে একদম শুকনো করে নেব। দেখুন ডালটা একদম শুকনো হয়ে এসেছে। ব্যাস, বিউলির ডালের কচুরির পুর তৈরি হয়ে গেল। এবার আমি কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেব। তো আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়ে দিলাম চিনি। এবার আমি এর মধ্যে 4 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ময়াম তৈরি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব একটা নরম করবেন না, ঠিক বিউলির ডালের পুরটা যেরকম শক্ত রেখেছেন এটাও সেরকম শক্তই রাখবেন, তাহলে কচুরিটা বেলার সময় ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। নর্মাল লুচির যেরকম লেচি কাটি সেরকমই আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এবার এগুলোকে আমি গোল করে নেব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি সেটাকে হাত দিয়ে বাটির মতন শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। তৈরি করে এর মধ্যে আমি পুরটা ভরে দিচ্ছি, দিয়ে ভালো করে মুখটা এভাবে আটকে দেব। খুব ভালোভাবে আটকাতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। একইভাবে আমি আরও একটা পুর ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি কচুরিগুলোকে বেলে নেব। হালকা হাতে এভাবে তেল দিয়ে বেলতে হবে, তাহলে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমি একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা বেলে রাখা কচুরি এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে এভাবে একটু হালকা করে চাপ দিলেই দেখবেন কচুরি একদম ফুলকো হয়ে ফুলে উঠবে। এবার উল্টিয়ে দিয়ে ওপর দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি। একইভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। যে কোনো উৎসবের দিনে বা ছুটির দিনে সকালবেলা ব্রেকফাস্টে আপনারা এইভাবে বিউলির ডালের কচুরি আর ছোলার ডাল বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। ব্যাস তৈরি হয়ে গেল বিউলির ডালের কচুরি আর ছোলার ডাল। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সবাই খুব 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 ভালো থাকবেন। ধন্যবাদ।